দ্বিতীয় পর্ব। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তিনি তো জানেন মানুষের প্রবৃত্তিগত তাড়না, মানুষ মনের ইচ্ছাতে এদিক সেদিক ঘুরে বেড়ায়। তিনি জানেন মানবীয় দুর্বলতা, তিনি সবই জানেন। তিনি জানেন ইবলিস শয়তানের কার্যকলাপ এবং কর্মসূচি মানুষ জাতির ওপরে, সেই জন্য আমাদেরকে সতর্ক করেছেন। মানুষের নিজস্ব দুর্বলতা আছে, মানুষের নিজের চিন্তাভাবনার সীমাবদ্ধতা আছে, আর সেই সঙ্গে জুটেছে ইবলিস শয়তানের সুগভীর পরিকল্পনা এবং সুদূর বিস্তারী একটা কর্মসূচি মানুষকে জাহান্নামী বানানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাসূল নবী যুগে যুগে পাঠিয়েছেন, তাদেরকে সংশোধন করার জন্য, তাদেরকে সুন্দর মানবীয় জীবন উপহার দেওয়ার জন্য, আর মৃত্যুর পর জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য। তাদের মৌলিক যে মানুষকে সংশোধন করার, মানুষকে শোধরানোর যে পথ পদ্ধতি ছিল, মৌলিক প্রেক্ষিত ছিল একটাই, সেটা হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন, কানা নাস উম্মাতান ওয়াহিদা ফাবাসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিনা মুনজিরিন। যখন মানুষ বিভ্রান্ত হতে শুরু করলো, একটা জাতিতেই তারা ছিল, তারপর যখন তারা নানা রকমের মতানৈক্য শুরু করলো নূহ আলাইহিস সালামের যুগে, আল্লাহ বলছেন আমি নাবী রাসূল পাঠাতে শুরু করলাম। তারা কিভাবে এলেন মানুষের কাছে? মুবাশশির হয়ে, জান্নাতের সুসংবাদ নিয়ে, আর কি জাহান্নামের ভীতি প্রদর্শন নিয়ে। তাহলে নাবী রাসূলুল্লাহ মানুষের কাছে কাজ করেছিলেন, আমাদেরকে শুধরেছিলেন, শোধরানোর পথ পদ্ধতি দেখিয়েছিলেন। কিসের মাধ্যমে? জান্নাতের আশা জাগিয়ে, জাহান্নামের ভয় জাগিয়ে। যদি আপনার হৃদয়ে জান্নাতের আশা না থাকে, জাহান্নামের প্রতি ভয় না থাকে, কোনোভাবে কোনো জাতিকে শোধরানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারে সুস্পষ্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা বেশি বেশি করে যদি জান্নাতের প্রতি আকৃষ্ট হই, জাহান্নামের ভয়ে ভীত হই, খুব সহজে আমাদের সমাজ পরিবর্তন করতে পারবো। সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, যারা ঈমান এনেছো, নিজেকে আর নিজের পরিবারবর্গকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সমাজ পরিবর্তনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে অনুপম দৃষ্টান্ত স্থাপন হয়েছে, পৃথিবীতে আর কোথাও হয়নি। এত সিকিউরিটি, এত নিরাপত্তা, এত প্রশাসনিক ব্যবস্থা, মহিলা একটা নিজের মেয়ে ভাবতে কষ্ট লাগে না? অল্প বয়স্কটাকে ধর্ষণ করার পরে, হত্যা করার পরে পোড়ানো হচ্ছে, মুখে বিষ ঢেলে দিয়ে বিষ পান করে মরে গেছে, এইটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। নারীর নিরাপত্তা সংরক্ষিত হয়নি, মানুষের সম্পদ সংরক্ষিত হয়নি, টাকা পয়সা ধন সম্পদ লুটপাট হয়েছে, মানুষ নির্বিচারে নিহত হয়েছে, গণহত্যার শিকার হয়েছে, কোনো কিছুই শোধরানো যায়নি কোনো ব্যবস্থা করে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর জীবনে একটা দৃষ্টান্ত দেখালেন। একটা লোক এলো রসুলের কাছে, ব্যভিচার করেছে, এসে বলছে আমি ব্যভিচার করেছি। বলে জানো তুমি ব্যভিচারের শাস্তি কি? বলে জানি। বলে তুমি ফিরে যাও, তুমি ব্যভিচার করোনি, চিন্তা ভাবনা করো, তুমি স্বপ্ন দেখেছো, নাহলে মনে মনে তোমার এটা আশা হচ্ছে। লোকটি নিজের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে প্রমাণ করলো, করেই ছাড়লো যে রসুল আমি সত্যিই ব্যভিচারী, আমাকে শাস্তি দেন। লোকটাকে যখন এতটা পর্যন্ত মাটিতে নিচে পোঁতা হয়েছে, তারপর পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে, লোকটা লাফ দিয়ে তখন ছুটতে আরম্ভ করেছে। মাথাতে পাথর লেগেছে, প্রচণ্ড জোরে আঘাত, আর ছুটতে ছুটতে বলছে যে আমি মৃত্যুর ভয়ে পালিয়ে যাইনি, পাথরের আঘাত আমি আর সহ্য করতে পারছি না, ছুটছি, আমাকে তোমরা যে কোনোভাবে হত্যা করো। উটের একটা চোয়াল হাতে নিয়ে একজন সাহাবী ঘা দিলেন, লোকটি ইন্তেকাল করলো। সাহাবী শুধুমাত্র ভয় কি? জাহান্নামের ভয়, জাহান্নামের আগুনের ভয়। তিনি জেনেছিলেন, স্পষ্টতই বুঝেছিলেন যে জাহান্নামের আগুনের কঠিন ভয়াবহতা, দুনিয়াতে এ শাস্তি তার থেকে অনেক কম। আপনি, আমি, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার সোসাইটিকে আমরা বেশি বেশি করে সত্যি সত্যি জাহান্নামের আগুন সম্পর্কে যদি একটা ধারণা দিতে পারতাম, আর যদি সেই ব্যাপারে আমরা সচেতন হতাম, আমাদের মা বোন স্ত্রী পরিজন, তাহলে তাদেরকে এবং নিজেকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি। আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েক মিনিট অল্প কিছু সময়ে একটা দিক নির্দেশিকা দিচ্ছি, যাতে করে জাহান্নাম সম্পর্কে একটা ন্যূনতম ধারণা পাই, বেঁচে থাকার একটা কলা কৌশল আমরা রপ্ত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন
ভয়াবহ সেই আগুন থেকে আমাদের প্রত্যেককে মুক্তি দিন, আল্লাহুম্মা আমিন। জাহান্নামে মানুষ আগুন থেকে বাঁচবে না কেন, যাবে কেন? তার একটা বড় কারণ, জাহান্নাম থেকে না বাঁচতে পারার একটা বড় কারণ জাহান্নাম সম্পর্কে না জানা। অনেক কিছু জানে, শেখ জানে, বেদাত জানে, অমুক জানে, তমুক জানে, দেখবেন দুনিয়াতে কিছু চটুল প্রশ্ন জানে সাধারণ মানুষ। মানে সাহেব, যদি একজন মানুষ প্লেনে যায় আকাশে, তখন সে কি করে জোহরের নামাজ পড়বে? চাঁদে গেলে সে কোন দিন ঈদ পালন করবে? চাঁদ দেখে তো ঈদ করো, আর চাঁদ দেখে রোজা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা ফতোয়া দিচ্ছেন চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো, আর চাঁদ দেখে তোমরা সিয়াম ছাড়ো। একটা মানুষ যদি চাঁদে গিয়ে থাকে আর রমজান মাস উপস্থিত হয়ে যায়, তো তার কাছে কি করে হবে? সাংঘাতিক বুদ্ধিমান লোক, অনেক কিছু শিখেছেন সমাজ। এসব সমাজের ধর্ম ব্যবসায়ীদের পাল্লায় পড়ে এসব কথা মুখে বেরিয়েছে, কিন্তু আপনি জাহান্নাম চেনেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওসব কথা জুড়ে থাক, তুমি নিজেকে, আল্লাহ বলছেন রাসূলকে এবং উম্মাদকে উদ্দেশ্য করে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে আর নিজের পরিবারবর্গকে, চাঁদে যে যাচ্ছে সে বুঝে নেবে। এই হতভাগা মূর্খ, ওরে তোর বাপের কি হয়েছে, চাঁদে কে যাবে সে রোজা রাখবে। যে চাঁদে যেতে পেরেছে, যে মুমিন, সে মুমিন জানে চাঁদে গেলে কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে রোজা থাকতে হয়, সে জানে। জানে না? চাঁদে যাবার মতো যার বুদ্ধি হয়েছে, সেই লোকটি যদি মুমিন হয়, তো সে কি করে রোজা রাখবে আর কোন দিন রোজা ছাড়বে, তোমাকেও তো মাতব্বরি কে করতে বলেছে? হে, ও ফতোয়া তোমাকে কে আনতে বলেছে? সে ফতোয়া নিজে সে খুঁজে নেবে। তোমার জান্নাত জাহান্নাম উচ্ছন্নে গেল, কোন দিকে গেল খোঁজ খবর নাই, বলে এই ফতোয়া কই, আইল হাদিসটা কোরআন হাদিস থেকে কই, দেখি মনে করছি খুব বাহাদুরি করে ফেলেছি, একটা বড় কথা বলে ফেলেছি। সমুদ্রের তলায় যদি আছে, চাঁদও দেখতে পায় না, সূর্যও দেখতে পায় না, সে কি করে নামাজ পড়বে? ডুবুরি। যে ডুবুরি সমুদ্রের তলাতে যাওয়ার বুদ্ধি হয়েছে, সে ওখানে কি করে নামাজ পড়বে? সে বুদ্ধিও তার হয়েছে, সে ওখানে নামাজ পড়বে। কথা শোনেন, আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবী রাসূলুল্লাহ তারা মানুষকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, আর এই উপদেশ দিয়েই তারা সমাজ সংশোধন করেছেন। আপনি, আমি, পরিবারের লোকজনদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, প্রথমত আমরা সে আগুন সম্পর্কে, আগুনের ভয়াবহতা সম্পর্কে সতর্ক হব। আগুন হচ্ছে একটা কঠিন জিনিস। দুনিয়ার আগুনের কথা ভাবেন, পৃথিবীতে যত রকমের পরিষেবা আছে, আগুন কেন্দ্রিক পরিষেবাই হচ্ছে সব থেকে তৎপরতার সঙ্গে আমাদের দেশে পালিত হয়। অ্যাম্বুলেন্স যাচ্ছে, সব গাড়ি তাকে রাস্তা ছেড়ে দেয়, কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি যদি যায়, অ্যাম্বুলেন্সও তাকে রাস্তা ছেড়ে দেয়। জানেন তো এটা? ভারতবর্ষে নয়, সব দেশের প্রশাসনিক ব্যবস্থাপনায় আগুন নেভানোর যে তৎপরতা, সেটা হচ্ছে সব থেকে বেশি তৎপরতা, সেখানে গুরুত্ব দেওয়া হয়। কেন দেওয়া হয়? আগুনের ভয়াবহতা সীমাহীন, অন্তহীন। আগুনে কত মানুষ ক্ষতিগ্রস্ত হবে কেউ জানে না, আগুন লেগে গেলে কি বিপদ হবে কেউ জানে না। মূর্খ মানুষ, আগুন সম্পর্কে ধারণা নেই। একটা মৌলবী বলেছিল, ওকে বেদাত সম্পর্কে একটা গল্প করছি, বলছি আপনারা না হলে কিছুদিন আগেই জান্নাতে যাবেন, আমরা কিছুদিন না হলে জাহান্নামে পুড়েই যাবো তো একদিন। এলে বোকা বেয়াদব কোথাকার, জাহান্নামে কিছুদিন পুড়ে যাবো মানে কি, কদিন পুড়বি? মানুষ 15 মিনিটে 100 পাওয়ারের বাল্ব যদি একটা জ্বলে, তো সেই বাল্বটাকে খালি হাতে খোলার আর ক্ষমতা নেই মানুষের। একটা 5 টাকা ভাঁড়ে চা খাচ্ছে, একটু চা যদি চলকে হাতে পড়ে যায়, ভয়ে ভাঁড় শুদ্ধ চাটাকে ফেলে দিয়ে চলে আসে। এই মানুষ তো আমরা। কি করে বলছি, দুনিয়ার আগুন থেকে 70 গুণ সেই দাহিকা শক্তি সম্পন্ন আগুনে একজন মানুষ নির্বিচারে বলে দিচ্ছে কিছুদিন পুড়তে হয়, পুড়বো। এই কিছুদিন মানে কদিন? কিছুদিন মানে কতক্ষণ? গ্যাস বার্নারে কই 1 সেকেন্ড আগুনটা দিয়ে হাতটা দিয়ে দেখুন তো কেমন লাগে। 5 মিনিট ওই গ্যাস বার্নারে গিয়ে দাঁড়াতে পারেন? 1 মিনিট পারেন? 1 সেকেন্ড পারেন? ছেলেকে শেখান, সকালবেলাতে চা করতে যাবেন, গ্যাস বার্নার জ্বালাবেন, আগুনের সামনে নিজে হাতটা দিয়ে একবার অনুভব করেন এটা কি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতে অপরিহার্য করেছেন এবং নিজে সব সময়ই পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নার, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, ভয়াবহ আগুন থেকে, যার দাহিকা শক্তি দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। আমাদের মায়েরা রান্না করতে করতে শিখতে পারেন, ছেলেদেরকে শেখাতে পারেন, পরিবার পরিজনদেরকে উপলব্ধি করাতে পারেন এই কঠিন আগুনের শাস্তি সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন এবং পবিত্র কোরআনে অনেকগুলো দিক নির্দেশিকা দিয়েছেন। সে আগুনগুলো কেমন, তার ভয়াবহতা কেমন, তার সুদূর প্রসারী প্রভাব কেমন, জাহান্নাম থেকে মানুষ কিভাবে বাঁচে না, ঠিক কোন কোন কারণগুলিতে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়, আর
মানুষের পাপের কোয়ালিটি, মানুষের পাপের স্তর অনুসারে জাহান্নামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক স্তর রেখেছেন। দু একটা স্তরের কথা বলবো, আর সেখানে কারা কারা যায়, কি জন্য আমাদেরকে যেতে হয়, কত সেটা ভয়াবহ এবং কেমনভাবে সেটা আমাদেরকে আহ্বান করে, কিভাবে আমাদেরকে পোড়ায়, এই স্তরগুলোকে আলোচনা করলে বুঝতে পারবেন। একটা স্তরের নাম হচ্ছে জাহান্নামের আল জাহিম। কোরআনের সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে জাহান্নামের নামগুলোর মধ্যে আল জাহিম। জাহিমে কারা যাবে? খুব সহজ সরল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফা আম্মা মান তাগা ওয়া তারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আরবি বাক্যের বিন্যাস অনুসারে এই শেষের বাক্যটির অর্থ হচ্ছে জাহিমই হচ্ছে তাদের ঠিকানা, কোথাও নয়। চাঁদে গিয়ে কি করে রোজা করবে বুঝে পরে থাক, সমুদ্রের তলায় গিয়ে কি করে নামাজের ওয়াক্ত ঠিক করবে পরে থাক। আপনি এই কথাটা আজকে জেনে রাখুন, ওই লোকদের জাহিমই হচ্ছে একমাত্র ঠিকানা। কাদের? যারা সীমা লঙ্ঘন করেছে। সব কিছুর একটা সীমানা এঁকে দিয়েছে। আপনার দাম্পত্য জীবন হবে আপনার স্ত্রীকে নিয়ে, অন্য কাউকে নিয়ে নয়। আপনার খাওয়া দাওয়া হবে হালাল রুজিটা দিয়ে, আপনার পোশাকটা হবে বৈধ উপার্জন দিয়ে, আপনার ঘর বাড়ি হবে আপনার নিজস্ব জায়গায়। এই যেমন দুনিয়ার জীবন একটা সীমা, এর বাইরে তো করতে পারবেন না। আমাদের শাইখ বলছিলেন এই জায়গাটা তার আমি দাবি করতে পারি না, তেমনি করে আমার প্রত্যেকটা জায়গার নির্দিষ্টভাবে সীমারেখা করা আছে। আমি ইবাদত করব কতটা, এই এতটা, এটার মধ্যে যেটা হবে সেটার নাম ইবাদত। আমার ইবাদত পালন হবে কেমন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গণ্ডি টেনে দিয়েছেন, এটা হবে সুন্নাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই সীমারেখা আল্লাহ এবং রসুল আমাদের কাছে নির্দিষ্ট করেছেন। সীমানা টপকাবেন, জাহিমে ঢুকবেন, সীমানা গণ্ডি পার হবেন, জাহিমে গিয়ে ঝাঁপ দেবেন। আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া তারাল হায়াতাদ দুনিয়া। আর দুনিয়ার জীবনকে যারা কি করেছে, প্রাধান্য দিয়েছে। মুখে বলেছে আল্লাহু আকবার, প্রত্যেক দিন বলছে আল্লাহ তুমি সবচেয়ে বড়, আমার চাষবাস বড়, চাকরি বাকরি বড়, দাম্পত্য বড়, শ্বশুরবাড়ির লোকজন বড়, আত্মীয় স্বজন বড়, সামাজিকতা বড়, লৌকিকতা বড়, কিছুকেই তো আমি আল্লাহর থেকে বড় করে দেখিনি। সেই জন্য তো আল্লাহর ডাককে উপেক্ষা করেছি। আজান হচ্ছে মসজিদে, মসজিদের আজানকে উপেক্ষা করার মানে কি? দুনিয়াতে যে কাজটা করছি সেই কাজটা আমার কাছে বড় হয়েছে। রসুলের দিকে আহ্বান করা হচ্ছে, আমি সের দিকে ভ্রুক্ষেপ করিনি, তার মানে কি? আমি যে লোকাচার যাপন করেছি সেটাকে আমি বড় মনে করেছি। তাহলে আল্লাহ বড়, আল্লাহর কাজ বড়, আল্লাহর আদেশ বড়, আল্লাহর দিন বড়, আল্লাহর নির্দেশ বড়, কিন্তু কিছুই বড় হয়নি। কি বড় করেছে? ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিয়েছে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিমই হচ্ছে তাদের ঠিকানা। ঠিকানা যদি পরিবর্তন করতে চাই, দুটি জিনিস এখানে অবলম্বন। জাহিমে যদি না ঢুকতে চাই, কঠিন আযাব, কঠিন ভয়াবহ শাস্তি, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ দাহিকা শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন মানে আপনার গ্যাস বার্নারের আগুনটা শুধু নয়, দুনিয়াতে যত আগুন জ্বলে, দুনিয়াতে আগুন মানে কত তাপমাত্রা পৃথিবীতে সৃষ্টি করা যায় জানেন? দুর্গাপুরের ডিএসপি যদি যান কখনো অন্যান্য কারখানায়, লোহা, তামা, পেতল, ধাতব বস্তুগুলো গলে পানির মতো ড্রেন দিয়ে যাচ্ছে। কত তাপমাত্রা জানেন? 2000 ডিগ্রি সেলসিয়াস, 2500 ডিগ্রি সেলসিয়াস, 4000 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রিতে পানি ফুটে যায়, কিন্তু লোহা গলে তারপরে সেটা ফুটবে, পানির মতো বইবে প্রায় 2500-এর ওপরে। কি ভয়াবহ! এই ধরনের যত আগুন পৃথিবীতে আছে, সমস্ত আগুনের থেকে 70 গুণ তার দাহিকা শক্তি বেশি। এমন আগুন লেলিহান শিখা জ্বলছে, তার নাম আল জাহিম। যাবে কে? সীমানা টপকাবেন না। দাম্পত্য জীবনে আল্লাহ আপনাকে স্ত্রী দিয়েছেন, আরো পরিবারবর্গ যাদের সঙ্গে যে ব্যবহারের জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন সেইটুকুই, তার বাইরে নয়। রুজি রোজগারের ক্ষেত্রে আর ইবাদতের ক্ষেত্রে তৌহিদ হচ্ছে আপনার সীমারেখা। ইবাদতের ক্ষেত্রে সুন্নাত হচ্ছে আপনার সীমারেখা। এই সীমারেখা কোনোভাবে টপকাবে না। সীমা লঙ্ঘনকারী আর দুনিয়াবি জীবনকে প্রাধান্য দানকারী, এদের জন্য নির্দিষ্ট ঠিকানা হচ্ছে জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধ থেকে মুক্ত করে আমাদের জাহিমের আযাব থেকে প্রত্যেককে মুক্তি দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটি আযাব, জাহান্নামের একটা মারাত্মক স্তর, সেটার নাম হচ্ছে সাকার। খুব কঠিন, ঢুকলে না ঢুকলে প্রকৃত বর্ণনা তার পক্ষে সম্ভব নয়। আমরা যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেটুকুই বলতে পারি। তবে এর থেকে বহু ভয়াবহ এবং সেটাতে না ঢুকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানা দিন, আমরা উনি জানতে চাই না, ওর উপলব্ধি আমরা করতে চাই না। কিন্তু যেমনভাবে জান্নাতের সুখময় স্থানগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো চোখ তা দেখেনি, কোনো হৃদয় তা উপলব্ধি করেনি, কোনো কান তা শুনতে পারেনি, সম্ভব নয়, তেমনি করে এর ভয়াবহতা, এর দাহিকা শক্তি যে কত বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন সাউসলিহে সাকার, তাদেরকে অচিরেই সাকারে প্রবেশ করা হবে। অমাদরা কামা সাকার, সাকার জানো? কঠিন। লা তুবকি ওয়ালা তাজার, না ছাড়বে, ছেড়ে দেবে, না মেরে দেবে। সোজা কথা, ছেড়েও দেবে না আপনাকে, মেরেও দেবে না, নিরন্তর চলতে থাকবে। দুনিয়াতে যেমন আমরা মনে করি না যে আগুনে পুড়বে তো কতক্ষণ পুড়বে, খানিকক্ষণ পুড়বে, পুড়তে পুড়তে মরে যাবে, কোনো উপায় নেই, মৃত্যুর কোনো ঠাঁই নেই। আরও একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে এই পৃথিবীতে যখন আগুনে মানুষ পড়ে, আগুনে পড়া রুগী যদি দেখেছেন কেউ, কখনো দেখেন বুঝতে পারবেন, আগুনে পুড়ছে তো, পুড়তে পুড়তে একটা স্তর, আমি বার্ন হাউসে দেখেছি, হুগলিতে থাকতে চুচড়োতে একটা পেশেন্টের দেখতে গিয়েছিলাম, ঢুকতে দেয় না সহজে। তো আমি দেখছি যে এইখানটা সামান্য খুব মারাত্মকভাবে পুড়ে গেছে, তা ডাক্তার সেখানে ছুরি দিয়ে কেটে কেটে চেঁচে চেঁচে মাংসগুলোকে ফেলছে, রোগী নির্বিকার শুয়ে আছে, জুলজুল করে তাকিয়ে আছে, মানে চেঁচাচ্ছে না। একটা নার্স জিজ্ঞেস করছে এত এরকম হচ্ছে, চিৎকার করছে না? বলে না, চিৎকার কেন করবে, ওই যে আগুনে পুড়ে যায় না, পুড়তে পুড়তে ওর নার্ভের স্নায়ুগুলো একটা স্তর পর্যন্ত থাকে, সেখানটা পুড়ে যায়, গোটা স্নায়ুর এই স্তরটা লেভেল লেয়ারটা যদি পুড়ে যায়, তাহলে আর যন্ত্রণা ব্যথা কিছু পাবে না, পচে পচে সব মরে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আর যন্ত্রণা আর পাবে না। তাহলে জাহান্নামে যখন মানুষকে দেবে, তখন ওই রকম আগুনের স্তরে যদি প্রথমের ওই নার্ভগুলো মরে যায়, তাহলে তার যন্ত্রণা পাবে না। ব্যাপারটা তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে তাদের এই চামড়ার স্তরটাকে আমি পরিবর্তন করব, বাদদালনা জুলুদাহুম, বারবার তাদের চামড়ার স্তরকে আমি পরিবর্তন করব, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার পোড়ানো হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার পোড়ানো হবে, অন্তহীনভাবে এটা চলতে থাকবে। সেই জন্য বলা হচ্ছে এর নাম সাকার, লা তুবকি ওয়ালা তাজার, ছেড়েও দেবে না, মেরেও দেবে না, ও চলতেই থাকবে। কে যাবে সাকারে? সাকার কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জান্নাতীরা, তাদের এই দৃশ্যগুলোকে জান্নাতীদের সামনে উপস্থাপন করা হয়েছে, দেখো সাকারে কেমন পুড়ছে এরা। জান্নাতীরা এতে এত ভীত এবং অত্যন্ত কষ্ট পেয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, মা সালাকাকুম ফি সাকার, সাকারে কে ঢোকালো তোমাকে? তখন তাদের উত্তর সবাই জানেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, এতিমকে খেতে দিতাম না, আর মাচাতে বসে বাইরে বিভিন্ন জায়গাতে রাখুদমাল খায়দিন, আজে বাজে পরচর্চা, পরনিন্দা, বেকার কথা, অসার কথাবার্তা সময় দিয়ে আমরা নিজেদের সময়কে যাপন করতাম। সাকারে যাওয়ার সব রাস্তাতে আমরা ধরে ফেলেছি, গ্রামে গ্রামে একটা করে ছোট ছোট মাচা, সন্ধ্যের পর সারাদিন কাজকর্ম সেরে সেখানে বসে বসে খানিক আড্ডা, চায়ের দোকানে, বাজারে, অশালীন কথাবার্তা, নিজের ছেলেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে বসা নেই, কোরআন সুন্নাহর কোনো চর্চা নেই। 20 মিনিট 25 মিনিট আমরা জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, তৌহিদ নিয়ে, শিরক নিয়ে যদি চর্চা করতাম, জাহান্নামের আগুন থেকে বাঁচতাম, কিন্তু আমরা করিনি। 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি নই, নামাজ পড়েনি, এতিমদের খাওয়ানোর ব্যাপারে কোনো উৎসাহ বোধ করেনি, আর কি করেছে, নাখুদুমাল খায়জিন, অশালীন বেকার কথাতে তাদের সময় যাপন হয়েছে। কি করবে? সাকারে যাবেন? সকলকেই বলি, একটা হলো জাহিম, একটা হলো সাকার, কঠিন শাস্তিকর, কঠিন পীড়াদায়ক, এবং তার যাওয়ার সূত্র হচ্ছে এইটা, যাকে তাকে অনুসরণ করবেন না, বড়রা বলে, হুজুররা বলে, এসব বলে কোনো নাই। জাহান্নামের একটা বড় শাস্তি হচ্ছে মুখটাকে উপর করে দিয়ে আগুনের ওপরে, জানেন কত শাস্তি? আমাদের বীরভূমের একটা এলাকাতে আমাদের এই ভাই রয়েছে, জানে, ওই চুলোর গনগনে কাঠের আঁচে মুড়ি ভাজছিল, মুড়ি ভাজা বোঝেন তো, মুড়ি ভাজছিল একজন মহিলা, সে তার নিজের মুড়ি নয়, ওই লোকের বাড়িতে ভেজি বেড়াতো, বয়স্ক মহিলা। তো একজনের মুড়ি ভাজতে গেছিলেন, বর্ষার সময়, দেওয়ালটা একটু নরম ছিল, মাটির দেওয়াল, চাপা পড়েছিল। মুড়ি ভাজার যে জায়গাটা, সেটা আমাদের কী দিয়ে মুড়ি ভাজা জানি না, আমাদের মাটির হাঁড়ি, মাটির ব্যবহার করে,
মাটির খোলাতে মুখ উপর করে মেয়েটি পড়ে গেছিল। তো মাটির খোলাটা ভেঙে একদম গনগনে আছে, এই মুখটা লেগেছে, তার উপর দেওয়াল চাপা পড়েছে। কঠিন বিভৎস পরিস্থিতি। ওর ছেলেমেয়েরা পর্যন্ত ওর কাছে দাঁড়াতে পারতো না, মুখের যে আকৃতি হয়েছিল। যাক, টেনে বের করা হয়েছিল। মহিলাটা আজও বেঁচে আছে। তো যাই হোক, সেই অবস্থাতে হসপিটালে নিয়ে গেল, অনেক শাস্তি কষ্ট পেল, তারপরে এলো। বহু টাকা এলাকা থেকে চাঁদা টান্দা তুলে মুখে খানিকটা সার্জারি মতো করে এখন আছে। তবু হঠাৎ করে আপনি রাতে অন্ধকারে দেখলে না, ভয় লেগে যাবে আপনাকে। যখন ওই মেয়েটিকে মানে এলাকার বিভিন্ন মানুষ দেখা করতে যাচ্ছিলেন, তখন ওই মেয়েটি যে লোককেই দেখতে পেত, যেই দেখা করতে যেত, কথাবার্তা বলতেন, একটা কথাই বলতেন, ভাই, বাবা, বাছা, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, আমি দেখেছি দুনিয়ার আগুনের শাস্তি। খুব মনে রাখবেন। মুখটা উপর করে যা ওই যে চুলোর গনগনে আছে, বেশ কিছুক্ষণ থেকে গিয়েছিল। তো ওই মেয়েটি বারবার কাঁদতো আর বলতো, তোমরা জাহান্নামে, এখনো বলে, আগুনকে ভয় করো। আর আমি জাহান্নামে যাইনি, আল্লাহ যেন না নিয়ে যান, আমি দেখেছি দুনিয়ার আগুনের শাস্তি। এই কষ্ট আপনি অনুভব করতে পারবেন না। নিজের ছেলেকে জাহান্নামে ঢোকাচ্ছেন, আশ্চর্য কথা। অনেক মানুষকে বলে, আগো আপনার জামাই মেয়ে বাড়িতে রয়েছে, কই নামাজ পড়তে আসে না? একটা লোক একটা জায়গাতে মসজিদে মামুদি কথা, তো ওই শ্বশুরটার নামাজ পড়তে আসে ফজরের সময়, জামাই এসে 5-7 দিন ধরে আছে, বলে নতুন জামাই, মসজিদে সব ভোরবেলাতে ওঠানো যায়? আর আপনার ঘরে আগুন লাগলে কি করবেন? ঘরে আগুন লাগলে আপনি বলবেন যে নতুন জামাই এসে বাড়িতে আবার ভোরবেলাতে উঠিয়ে দেবো, যাক একটু ঘুমো, আগুনে পুড়বে? বলে না, আগুনে পুড়বে না। মানে জাহান্নামের আগুনে পড়েছেন। সারা দুনিয়ার মা বাপ বিশ্বাসঘাতক, নিজের সন্তানকে, নিজের জামাইকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, নিজের পরিজনকে আপনি প্রতিদিন অন্তহীনভাবে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। একটু মায়া হয় না? একটু কষ্ট হয় না? একটু ব্যথা লাগে না যে আমার এই সন্তান জাহান্নামে পড়বে? সামান্য মশার কামড়ে 5 লিটার উপ করে উঠি, সামান্য একটু কষ্ট পেলে যাতে অতিষ্ঠ হয়ে উঠি, কোনোভাবে আগুনের কাছে না যেতে পারে তার জন্য কত ব্যবস্থাপনা গ্রহণ করি। ছেলেটা একটু বাইরে কোনো কাজে গেছে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, এই ভয়ে মা বাবা আমরা সবসময় সিটিয়ে থাকি। সেই সন্তানকে চোখের সামনে আমি দেখছি নিরন্তর নামাজ পড়েনি, আর আজে বাজে গল্প আড্ডা মেরে সময় কাটিয়েছে, সাকারে যাওয়ার সব পথকে সে ক্লিয়ার করে ফেলেছে, তারপরেও আমরা উদাসীন। এরা কারা? এই মা বাপ না এই বিশ্বাসগত জালেম? করবেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, নিজেকে এবং নিজের পরিবারবর্গকে, ওয়াহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো মুখটা এইভাবে যে উপর করে শেখার কথা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে কিছু মানুষকে মুখ উপর করে জাহান্নামের আগুনে কাবাব শেখার মতো আমি শেখে দেবো। কাদেরকে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, মুখ উপর করে যখন তাদেরকে শেখা হবে, তারা কারা নিজেদের পরিচয় তারা নিজেই বলবে। কি বলবে? আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, আমরা রসুলের ইত্তাআত করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করিনি, আর রসুলের আনুগত্য করিনি। খুব মনে রাখবেন, চরম বিপদে পড়ে মানুষ চূড়ান্ত সত্য কথাটা বলে। তাহলে জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হয়েছে মুখ উপর করে যাদেরকে শেখা হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করেনি। আল্লাহ এবং রসুলের নিঃশর্ত আনুগত্য ছাড়া অন্য কারোর আনুগত্য যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতো, তাহলে মরার সময় তারা সেই ওই পড়ার সময় তারা সে কথা তাদের মুখ দিয়ে বেরোতো। খুব সহজ সরল কথা মনে রাখুন, যখন চরম কষ্ট পায় না মানুষ, তখন সব থেকে সত্য কথাটা বলে দেয়। জাহান্নামে পুড়তে পুড়তেও মানুষগুলো বলবে, আমরা আল্লাহকে মানিনি কেন, রাসূলকে মানিনি কেন, হায় আফসোস। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে মেনে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচা যেত, তাহলে সেই শব্দগুলো বলতো, আমরা আমাদের বাপদাদাকে গ্রহণ করিনি কেন, আমরা আমাদের হুজুরদের গ্রহণ করিনি কেন, আমরা ওই আলেমদের কথা শুনিনি কেন। না, কারোর কথা বলবে না, কারণ তারা ওইখানে গিয়ে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্যহীনতাই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। ইন্না আতানা, তারা আরো বলবে, সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, ওগো আল্লাহ, আমরা ইতাআত করেছিলাম আমাদের বড়দের, অনুবাদ বলছি, কাবির মানে বড়, কুবারা মানে হচ্ছে বহুবচন, ও সাদাতানা, আর আমাদের নেতাদের, সামাজিক নেতৃত্ব, মোড়ল মাতব্বর, গ্রামের অমুক তমুক, যারা সুদ জায়েজ করেছে, যারা বলছে মদ জায়েজ, খেয়ে নাও কোনো অসুবিধা নেই,
হারাম জায়েজ, এখানটার জমিটা দখল করে নাও, আমি আছি তোমাকে দখল করে দেবো, এই জমিটা আমি পাট্টা বের করে দেবো, এইখানটার আমি তোমাদেরকে লিজ নেওয়ার নামে তুমি গ্রহণ করে রাখো, কেউ ছাড়াতে পারবে না। এইভাবে যারা অন্যায় কাজের নেতৃত্ব দিয়েছে এরা হচ্ছে সাদা। আর কুবারা হচ্ছে যারা শিরক আর বিদআতের দিকে মানুষকে প্রতারিত করেছে। আরে ওরা বললে কি হবে, আছে হুজুর এইগুলো হাদিসে আছে, বলে আছে। হাদিস কি সব হাদিস সমুদ্র, অমুক শরীফে চকচক করছে দেখবে, তুমি তাকালেই দেখতে পাবে অমুক জায়গাতে এইগুলো আছে। এমন এমন কিতাবের নাম করছে, বাপ শোনেনি, দাদা শোনেনি, 14 পুরুষকেও শোনেনি, আর সহিহ সুন্নাহর হাদিসকে নিয়ে বিকৃত করেছে। হ্যাঁ বুখারীতে আছে, এই কাজ বুখারীতে আমাদের ওদের অনেক দলিল আছে। এই রকম ভাবে মানুষকে যারা বিভ্রান্ত করেছে ধর্মীয় নেতারা, ওই জাহান্নামীরা যখন আগুনে মুখ তাদের পোড়ানো হবে তখন তারা বলবে যে ইন্না আতানা সাদাতানা কুবারানা আদাল্লুনা সাবিলা। শুধু তাই নয়, পুড়তে পুড়তে ওরা আরো একটা কথা বলবে, আতিহিম দে ফাইনে মিনাল আযাব, এ আল্লাহ আমাদেরকে যে আযাব দিচ্ছ ওদেরকে, ওই হুজুরদেরকে তুমি দ্বিগুণ আযাব দাও, ওয়ালানহুম লানান কাবীরা, আর ওদেরকে মহা অভিশাপে অভিশপ্ত করো। এত কষ্ট ওদের দায় যে আমাদের হচ্ছে, তো ওদেরকে অন্তত ডবল দাও, এই সমান দিলে তো ঠিক মতো হলো না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পানা চাই, প্রথমত আল্লাহ এবং রসুলের আনুগত্য না করা, আর সামাজিক নেতৃত্বের ওই ধর্মীয় নেতৃত্ব যেগুলো আমাদেরকে বিভ্রান্ত করে, সেই নেতাদের কথা শুনে দুনিয়াবি জীবন আর নিজেদের আখেরাতের আমলকে বরবাদ করা, এটা হচ্ছে ওই মুখ উপুড় করে শেখার একটা বড় কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানা দেন, আশ্রয় দেন, প্রকৃতপক্ষে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর একটা জাহান্নাম আছে, সেই জাহান্নামটার নাম হচ্ছে হুতামা। হুতামা কি করবে জানেন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই ফাদ মানে হৃদয়, এই হৃদয় পর্যন্ত একদম বিধে যাবে আগুনটা, আগুনের শিখাটা এইখান পর্যন্ত সূচের ফলার মতো, তীব্র বল্লমের বর্ষার মতো সেখানে এখানে বিদ্ধ হবে। বলে সব বাদ দিয়ে হৃদয়টাকে ফুটো করে দেবে। কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা কি জানো? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুন যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। কি করেছে হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে? দুটো কারণ। মা বোন ভাই বন্ধু আছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুটি কারণ। একটা হচ্ছে কি, হাম্মাজ এবং লাম্মাজ, লোকের পিছনে অথবা সামনে নিন্দা মন্দ অশ্লীল কথা বলে মানুষকে কষ্ট দেয়, খুব বাজে জিনিস। সারা সোসাইটি আমরা জর্জরিত গীবতে, পরচর্চায়, মিথ্যায়, অশালীনতায়, আর মানুষের নিন্দা মন্দ ত্রুটি বিচ্যুতিকে নিয়ে আলোচনা করা। আলেম ওলামা, সাধারণ মানুষ, ব্যবসায়ী, সব জায়গাতে মিথ্যা কথা বলা, আর সম্মুখে অথবা পশ্চাতে কিছু লোক আছে, মহিলা পুরুষ সব রকমের, খুব অশ্লীল কথা বলে। আর কি বলে জানেন? আমি পিছনে বলি না, আমি সামনেই বলি। ও মনে করে সামনে বলে মনে হচ্ছে খুব ভালো। নিন্দা করা পশ্চাতেও যেমন অপরাধ, তো মারাত্মক অপরাধ, সামনেও অপরাধ। সামনাসামনি গালি দেবেন, ওটা ভালো নাকি? মুমিনের মুখে কখনো এসব কথা শোভা পায়? মুমিনের মুখ হচ্ছে পবিত্র, মুমিনের মুখ হচ্ছে শান্ত, মুমিনের মুখ হচ্ছে সমাহিত, তার মুখ নিঃসৃত বাণী হচ্ছে মানুষের জন্য কল্যাণকর। সেই মুখে আপনি অশ্রাব্য অশালীন কথা উচ্চারণ করবেন, ছেলে মেয়েদেরকে আপনার কাছ থেকে সেগুলো শিখবে। এই সমস্ত নিন্দামন্দ মানুষের জন্য অশালীন কথাবার্তা দিয়ে আমরা মানুষকে কষ্ট দিই, কত কষ্ট দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে বলেছেন, সামান্য একটু কথা আলোচনা করেছেন, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ ঘটনা বলছি না, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, নিয়ে বলছেন আমাদের তরকারি নাই, তা আল্লাহ রসুলের কাছে এখানে তরকারি নিয়ে এসে রুটি খাবো। যে সাহাবীটি গিয়েছেন, সেই সাহাবীটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা কি আবু বকর ওমর তরকারি চেয়েছে? বললে হ্যাঁ। বলে কেন? ওরা রুটি খাবে। বলে ওরা তো মাংস দিয়ে রুটি খেয়ে নিয়েছে। কঠিন কথা। সাহাবীটি ছুটে এসেছেন, বলেন আমাকে আপনি তরকারি আনতে পাঠাচ্ছেন, আল্লাহ রসুল বললেন যে আপনারা নাকি মাংস দিয়ে রুটি খেয়ে নিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, ঠাট্টা বিদ্রুপ মজা করার কথা নয়, আবু বকর ওমর তো ছুটে এসেছেন আল্লাহ রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলেছেন? বলে হ্যাঁ, আমি তোমাদের চোখা চোখা দাঁতগুলোতে মাংসের টুকরো লেগে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে তোমরা একটা কথা বলেছো, যেটি হয়ে গেছে প্রকারান্তরে গীবত, পরচর্চা হয়ে গেছে।
আবু বকর ওমর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য ক্ষমা চান। বলে ক্ষমা তো তারাই চাইবে যারা মরা ভাইয়ের মাংস খেয়েছে, তারা, তোমরা ক্ষমা চাইবে, আমি কেন চাইবো? যার কাছে বলে, যার জন্য বলেছো সামান্য এক টুকরো কথা। আবু বকর ওমর তার কাছে এসে বললেন যে আমরা ভুল করেছি, তোমার অনুপস্থিতি তুমি ঘুমিয়েছিলে, আমরা একটা অপ্রিয় কথা বলেছিলাম যেটি শুনলে তুমি কষ্ট পেতে। আমরা নিরন্তর মানুষকে, এখন মানুষ আবার অন্যরকম, এখন মানুষ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এমনিতে মানে কতটা মানুষকে কষ্ট দিতে পারা যায় কথা বলে, এর একটা প্রতিযোগিতা শুরু করেছি আমরা, কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়। সোজাসুজি বললে তো মানুষ কষ্ট পাবে না, বাঁকিয়ে চুরিয়ে নানা রকম করে মানুষের হৃদয়ে আঘাত দেওয়ার মতো কথা আমরা বলে যাই। এই জন্য আজাবটা হবে, হুতামাটা হবে একদম হৃদয়কে ফুটো করার মতো, শাস্তি দেওয়ার মতো আগুন। আর একটা শাস্তি কি? সম্পদ জমা করে রাখে, আল্লাজি জামা আমালা ও আদাদা, আর গুনে গুনে দেখে। এই মোটামুটি 3 লাখ টাকা এবছর মোটামুটি আমার হয়েছে, এবারে 5 লাখ টাকা হলো, এবারে 6 লাখ টাকা হলো। গুনে, মুমিন টাকা কেন গুনবে? মুমিনের জন্য এত সম্পদের লোভ, সম্পদ উপার্জন করে গুনে গুনে দেখে। কেন গুনে গুনে দেখে? ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে আমার এই টাকা পয়সা জমি জায়গা এগুলো আমাকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে। এই প্রলোভনে, এই আনন্দে সবসময় গুনে গুনে দেখে, কমে গেল নাকি, কমে গেল নাকি। তার মানে মূল কথা হচ্ছে, এর তাফসীর হচ্ছে প্রয়োজনীয় জায়গাতে সে ব্যয় করে না, এটা একটা অপচয়। প্রয়োজনীয় জায়গাতে ব্যয় না করা অপচয়, অপ্রয়োজনীয় জায়গাতে খরচ করা সেটাও অপচয়। একটা ছেলে 2টো জামা লাগবে, পোশাক লাগবে, কিনেছে 20টা। ওই ছেলে বড় হয়ে যাবে, বাবা হয়ে যাবে, ওই পোশাক শেষ হবে না। একটা মহিলা রমজান মাসে ডেকেছিল, বয়স্ক মহিলা, বললে বাবা আমাদের আলমারিতে যে শাড়িপত্র আছে, কিছু শাড়ি বের করে মসজিদে দিলে গরিব মানুষদেরকে তোমরা দিও। শাড়িগুলোর ভাঁজে ভাঁজে খুলে সে মানে খরচে খরচে পড়ে যাচ্ছে। ধনেখালির দামি দামি তাঁত, একটা শাড়ি বহু টাকা দাম। মানে বউ কিনেছে, মেয়ে কিনেছে, শাশুড়ি কিনেছে, কিনেই গেছে। ঈদে কিনেছে, বকরিদে কিনেছে, ভাইয়ের বিয়ে হয়েছে তখন একবার কিনেছে, ভাই পর একবার দেখাশোনা হয়েছে তখন একবার কিনেছে। কিনতে 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 শাড়ির পাহাড় হয়ে গেছে, কিন্তু পরে আর কটা মানুষ পড়েন? পোশাক আর কতগুলো লাগে? ভাঁজে ভাঁজে ক্ষয়ে শেষ হয়ে গেছে। সম্পদ ব্যয় করে, এই অপচয়। সম্পদকে প্রকৃত জায়গাতে ব্যয় করেনি, জমিয়ে জমিয়ে সম্পদ রেখেছে, টাকা পয়সা রেখেছে, গুনে গুনে দেখেছে, আনন্দ পেয়েছে। প্রয়োজনীয় অর্থে, প্রয়োজনীয় জায়গায় সে সম্পদ ব্যয় করেনি। এই মানুষগুলোর জন্য তো ওই হৃদয় ফুটো করা শাস্তি কেন? হৃদয় ছিদ্র করা, মানুষের হৃদয়ে কষ্ট দিয়েছে তারা। আপনি খেয়েছেন, আপনি ঘুমিয়েছেন, বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন, হাজার হাজার মানুষ আজও শালপাতা চেটে জীবনযাপন করছে। বিভিন্ন মহামারীতে, বিভিন্ন অতিমারিতে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ মানুষের কি দুর্দশা তৈরি হয়। আর সেই দুর্দশায় এক শ্রেণীর মানুষ বিলাসবহুল জীবনযাপন করে, সম্পদের আস্ফালন করে, সম্পদকে গুনে গুনে দেখে, সম্পদকে নিয়ে তারা আনন্দ উদযাপন করে। আল্লাহ বলছেন এই যারা করেছে তারা কি মানুষের মনে কষ্ট দেয়নি? কষ্ট দিয়েছে। তাহলে খারাপ কথা বলে মানুষকে কষ্ট দিয়েছে, এক কথা হৃদয়ে ব্যথা দিয়েছে। আর সম্পদ জমা করে সম্পদহীন অসহায় মানুষদেরকে কষ্ট দিয়েছে। ওই জন্যে জাহান্নামে দেওয়া হবে, সেই জাহান্নামটার নাম হবে, ভালো করে মুখস্থ করে, হুতামা আল্লাতি তাত্তালিও আলাল আফিদা, বুকের এই হৃৎপিণ্ড পর্যন্ত আগুনের শিখা পৌঁছে যাবে। বাঁচতে যদি চান, সোজাসুজি কথা, চাঁদে যাওয়ার ফতোয়া দূরে রাখুন, সমুদ্রে যাওয়ার ফতোয়া দূরে রাখেন, নিয়ে সম্পদ যেটা হালাল উপার্জিত সম্পদকে ব্যয় করেন, নিরন্তর অন্তহীন ব্যয় করেন। পৃথিবীর রেকর্ড নেই মানুষকেও ভালো কাজে টাকা পয়সা ব্যয় করে গরিব হয়ে গেছে। গরিব কিছু হয় জানেন? মামলা করতে গিয়ে গরিব হয়, অসুস্থতা অবস্থায় গরিব হয়, হাজার রকমের অন্যায়ে মানুষ গরিব হয়, বদ নেশা চরিত্রহীনতায় মানুষ দরিদ্র হয়ে পড়ে। কিন্তু দান করে ভালো কাজে, মাদ্রাসাতে, দিনের ক্ষেত্রে, কোরআন সুন্নাহর ক্ষেত্রে, প্রতিবেশীর অভাবে অভিযোগে দান করে পৃথিবী থেকে গরিব হয়নি। আর যদি হোতামা থেকে বাঁচতে চান, মানুষকে কষ্ট না দিয়ে, কোনো কথা থেকে মানুষ যেন কষ্ট না পায়, আমার সম্পদ আছে, অভাবী মানুষ যেন সেই দিকে কষ্ট না পায়, আমি তাকে সাধ্য মতো দেবো, আল্লাহ আপনার বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের এই 360টা জোড় আছে গ্রন্থি শরীরের, প্রত্যেকটা গ্রন্থির বিনিময়ে সে সাদকা করে না কেন? প্রতিদিন কেন করে না জাহান্নামের আগুন থেকে বাঁচতে? কি সাদকা? রাসূল সাহাবীরা বলছেন সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এগুলো একটা সাদকা। আর ভালো সাদকা হচ্ছে একটা খেজুরও যদি দান করে আপনি আল্লাহর নেকির উদ্দেশ্যে, নৈকট্য লাভের উদ্দেশ্যে দান করেন, সেটিও একটা সাদকা। আমরা যেন হোতামা থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেখান থেকে যেন মুক্তি দেন, আল্লাহুম্মা আমিন।
আর একটি আছে তার নাম লাজা। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাজা নাযযাতান লিশাবা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। লাজা মানে জাহান্নামের এক হু হু করা আগুনের শিখা। কি করে সেটা? মুখের চামড়াকে ঝলসে দেয়। আর কি করে? সে আহ্বান করে। অনেক দূর থেকে যেমন কোনো জিনিস মানুষকে ডাকার জন্য যেমন হাতকে ইশারা করি, আগুনের সেই ঝলকানি, আগুনের সেই প্রবল শিখাটা জাহান্নামে যখন যাবে না, ঢোকার আগে ওদেরকে যেন এইভাবে তাদেরকে ডাকে। কাদেরকে ডাকে? মান তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। তাদেরকে ডাকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা পশ্চাৎ ধাবন করে। কোরআন আর সুন্নাহ আপনাকে শেখানো হলো, আপনাকে আহ্বান করা হলো, আপনাকে বোঝানো হলো, ঠিক আছে, মুখটা ফিরিয়ে নিল। যারা মুখ ফিরিয়ে নিয়েছে সেদিন আর পশ্চাৎ ধাবন করেছে, পিছন ফিরে পালিয়ে গেছে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যারা মুখ ফিরিয়ে নিয়েছে আর যারা পিছন ফিরে চলে গেছে, তাদেরকেই সেদিন দেখা হবে যে ভাই সেদিনে ফিরে গিয়েছিলে, কোরআন শুনেছিলে ফিরিয়ে গিয়েছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে, সুন্নাহ শুনেছিলে মুখ ফিরিয়ে নিয়েছিলে, জাহান্নামের বর্ণনা শুনেছিলে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকার ফেরানোর কোনো উপায় নেই। লাজা ডাকবে, কাল্লা ইন্নাহা লাজা নাযযাতান লিশাবা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এসো আমার কাছে এসো। তাহলে নাজা থেকে বাঁচতে কি করবেন? মুখ ফিরিয়ে নেন না। যখন কোনো কথা হবে কোরআন এবং সুন্নাহর দ্বীনের কথাগুলো গ্রহণ করুন। কি করে আমরা সেখান থেকে বাঁচবো, সেই প্রচেষ্টা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।